জন্ম হলো। আপনি পঞ্চমের নাট্যশাস্ত্র নিয়ে বলছেন? আমাদের দেশে ভরতমুনি নামে একজন মহান ঋষি ছিলেন। তিনি সাহিত্যকলা, সঙ্গীতকলা, নৃত্যকলা ও চারুকলার সংমিশ্রণে নাট্যশাস্ত্র রচনা করেছিলেন। নাটকের অর্থ ছিল সমাজবদ্ধতা, শৃঙ্খলাবদ্ধতা ও শিক্ষিত হওয়া। যে কারণে দেশে তখন শিক্ষিত মানুষের সংখ্যা প্রচুর ছিল, যা কারণে তখন নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলার মতো বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, যা আজও আমাদের গর্ব। হ্যাঁ, এবারে বুঝলাম তখন আমরা শিক্ষা সংস্কৃতিতে ধরেছিলাম, তাই আমাদের সোনার পাখি বলা হতো। শুনেছি এই বিদেশ থেকে বহু মানুষ আমাদের দেশে পড়াশোনা করতে আসতো। এখন সোনার পাখি কাউকে বলা হয় না কেন? যেহেতু আমরা জ্ঞানে বিজ্ঞানে ধরেছিলাম, তাই আমাদের দেশে